সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। তো বেশি কথা বলবো না, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের পরিচিত প্রণব কুমার দালাল স্যারের বইটি, যেটা সেমিস্টার 3-র জন্য বেরিয়েছে। জানো, নিউ বুক সিন্ডিকেট থেকে বইটা বের হয়, তোমরা পিছনেই দেখতে পাচ্ছ নিউ বুক সিন্ডিকেটের বই এটা। তো আমি এই বইটা রিভিউ করে দেখাবো বইটি কেমন, মানে বইটি ভালো না খারাপ, কারা নেবে কারা নেবে না, সমস্ত কিছু তথ্য বলবো। আমার কাছে ইতিমধ্যেই পলিটিক্যাল সায়েন্সের 2-3টি বই এসেছে, অন্যান্য সাবজেক্টেরও বই রয়েছে। আমি সমস্ত ভিডিও তোমাদের নিয়ে আসবো এখানে। এখানে জানো, এই চ্যানেলটা মূলত আমি শুরু করেছিলাম বুক রিভিউর জন্য। বেস্ট বুক কোনগুলো আমি তোমাদের সেগুলো রিভিউ করে পুরো দেখাবো। তো সেটাই আমার কাজ। সেমিস্টার 1 থেকেই আমি সেই ভিডিও করে আসছি। আজ হয়ে গেল 8 মাস, 9 মাস, 8.5 মাস মতন। তোমাদের সেমিস্টার শুরু হয়ে যাবে, তোমরা 12-এ উঠে গেলে। খুবই দারুণ খবর। যারা নতুন দেখতে এই চ্যানেলটা, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখো। এখানে ফ্রি অফ ক্লাস করানো হয়, ইতিহাস, ফিজিক্যাল এডুকেশন আমি করিয়ে থাকি, এবং বিভিন্ন প্রকাশনীর প্রতিটা সাবজেক্টের বুক রিভিউ করে থাকি। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, এবং তোমরা আর কোন বিষয়ের বুক রিভিউ চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখন দেখছো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, বইটির স্ট্রাকচার এইরকমই থাকে। প্রণব কুমার দালাল স্যারের যে বই রাষ্ট্রবিজ্ঞান, বইটা এইরকম বইয়ের উপরে বই দেখতে পেরেছো। এটা বুকটা পুরোটা, তার উপরে একটা বুকের ছবি দেওয়া রয়েছে এবং সেখানে তার লেখা আছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরিচয়, প্রণব কুমার দালাল সেমিস্টার 3। দেখতেই পাচ্ছ ক্লাস 12, একদম নতুন বই, খুবই দারুণ। ডক্টর প্রণব কুমার দালাল মানে কি বলবো, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একজন ভালো স্যার, যিনি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব বইগুলো বেরায় সেসব বইও উনি লেখেন। কলেজ লেভেলের যেসব বই, গ্র্যাজুয়েশন, MA, যারা SLST দেয় ওনাদের বইও লেখেন, খুবই ভালো স্যার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানে প্রণব কুমার দালাল স্যারের ভূমিকা, মানে এই বই সম্পর্কে কিছু লিখেছে ওনাকে যিনি সাহায্য করেছেন। এখানে স্যারের নাম্বারও দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথম প্রকাশ, নতুন পাঠ্যক্রম 2025। এইবারই যে তোমাদের উচ্চ মাধ্যমিকে প্রথম এই বইটা নতুনভাবে বেরিয়ে এলো। দাম দেখো তোমরা, 195 টাকা রাখা হয়েছে। তোমরা জানো যেরকম ডিসকাউন্ট পাওয়া যায় দোকানে বিভিন্ন এলাকা অনুযায়ী, জেলা ভিত্তিক, সেভাবে ডিসকাউন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওটা পরের কথা, আমি তোমাদের বুকটা রিভিউ করে দেখাই। তো এই গেল বই। বইটা একদম বেশি কোনো রঙিন কালারফুল হিজিবিজি করেনি। এখানে তোমাদের যে টপিক, রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নের ধারণা দ্বাদশ শ্রেণীর, সেটা এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমাদের 6টি ইউনিট বা অধ্যায় বলতে পারো তোমরা। সেই 6টি জায়গা থেকে কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চান আসবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। জানো, তোমাদের টোটাল মার্কস MCQ টাইপের যে পরীক্ষা হবে সেমিস্টার 3, সেখানে 40 নম্বরের পরীক্ষা হবে, বুঝতে পেরেছো? সেই অধ্যায়গুলি থেকে কোন জায়গা থেকে কত আসবে সেটা এখানে লেখা আছে, 8, 8, 7, 5, 5, 7, এইরকম ভাবে। তো দেখতেই পাচ্ছ এদিকে তোমাদের সূচিপত্র রয়েছে। তো সূচিপত্রে দেখো, ইউনিট 1 একদম যে প্রথম যে অধ্যায়টি, সেটা শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এটা খুবই দারুণ অধ্যায়। যারা ক্লাস 10-এ মানে পরীক্ষা দিয়েছো তারা ঠান্ডা লড়াইটা পড়েছো, বা ঠান্ডা লড়াইটা তো সম্ভবত তারা পড়েনি। মানে যারা 12-এ ইতিহাস পুরনো আগের সিলেবাসে, 12-এ কিন্তু এই ঠান্ডা লড়াই ইতিহাস বিষয়ে এই অধ্যায়গুলো রয়েছে। তো এগুলো কিন্তু ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ। তো আগের সময় সে দেখো, এখানে 2 নম্বর যে অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান, 3 নম্বরে রয়েছে সাময়িক বিশ্ব নিরাপত্তা, বুঝতে পেরেছো? এই অধ্যায়গুলি রয়েছে। এছাড়াও তোমাদের দেখো এখানে 4 নম্বর ইউনিট 4-এ যে অধ্যায়টি রয়েছে সেটা হলো জাতি গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ। 5 নম্বর ইউনিটে রয়েছে রাজনৈতিক দল ও দলব্যবস্থা। 6 নম্বরে রয়েছে ভারতের বৈদেশিক নীতি, এবং সবশেষে দেওয়া রয়েছে অনুশীলনে, মানে সব জায়গার প্রতিটা অধ্যায়ের অনুশীলনে রয়েছে, পরিশিষ্ট অংশ রয়েছে। তো এই গেলে তোমাদের সূচিপত্র। বইটির এখন প্রেজেন্টেশন আমি তোমাদের দেখাই। দেখো, বইটি সত্যি খুবই ভালো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বেও আন্তর্জাতিক সম্পর্ক, ইউনিট 1। আমি একটা জিনিস যেটা দেখলাম, এই বইটির মধ্যে কিন্তু কোনো ভুলভ্রান্তি নেই। তোমরা যেটা ভাবছো ভুল থাকবে, ISBN রিপোর্ট কীরকম, সেরকম কিছু ব্যাপার নয়। একদম রিসেন্ট যে সমস্ত ডেটা, তথ্য সমৃদ্ধ সমস্ত কিছু কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। কোনো কিছু ভুল নেই, যেগুলো আপডেট, মানে বইটি আপডেট। খুবই দারুণ অসাধারণ বই, তোমরা দেখতে পারো। একদম সহজ সরল ভাষায় কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সের বইটি। ঠান্ডা লড়াইয়ের অর্থ দেওয়া রয়েছে, মানে ঠান্ডা লড়াইয়ের অর্থ, তার কাছে দেখো কোল্ড ওয়ার মিনিং অ্যান্ড ডেফিনেশন ইংলিশে, যাতে তোমাদের ধারণাটা ভালোভাবে তৈরি হয়, যেহেতু তোমরা ক্লাস 12, সেটারও কিন্তু একটা তার বাংলা সঙ্গে ইংলিশটা দেওয়া রয়েছে। এটা একটা খুব ভালো দিক। এই যে ওয়াল্টার লিম্যান দি কোল্ড ওয়ার শব্দটি যে প্রথম ব্যবহার করেন, সেটা কিন্তু দেখো বাংলার সঙ্গে ইংরেজিটাও লেখা রয়েছে। বইটা খুবই ভালো, সহজ সরল ভাষায় বইটি করেছে। জাস্ট 2টি কালারই ব্যবহার করা হয়েছে, মানে আকাশি কালার এবং কালো সাদা। বইটির মধ্যে দেখতেই পাচ্ছ বইটি খুব বেশি রঙিন নয়, চোখে লাগবে না, খুব বড় লেখা। আমি বলবো এখন পর্যন্ত আমার কাছে 2টো বই এসেছে, তার মধ্যে আমি একটি বই রিভিউ করছি। আরও ভালো ভালো বই কয়েকটি আসবে, তখন আমি তোমাদের অন্যান্য বইগুলো রিভিউ করেও দেখাবো। এটা হলো তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে অধ্যায়টি, সেরকম দেখো ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি উপরে দেওয়া রয়েছে। খুবই সুন্দর, বইটি ভালো করেছে। সবশেষে তোমাদের তো পুরোটা আমি দেখাতে পারছি না, জোট নিরপেক্ষ নীতি আন্দোলন উৎপত্তি, মানে খুবই অসাধারণ। মানে 1-2টি কালারের মধ্যে বইটি খুব কালারফুল করেনি, যাতে তোমাদের চোখে লাগে। কালারিং বই সবসময় কিন্তু ভালো হয় না।
এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ অধ্যায়টি গেল তোমাদের, তারপর শুরু হয়ে যাবে দেখো এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান 1। বুঝতে পেরেছো? এমসিকিউ প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে বইটিতে, শুধু এইভাবে এমসিকিউ নয়, বিভিন্ন ধরনের যে তোমাদের এমসিকিউ আসবে সেগুলো করে রেখেছে। এখানে 98টা এমসিকিউ রয়েছে। তার পাশে দেখো এই যে তোমাদের যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস সেগুলো রয়েছে, তারপর পাশাপাশি কলমগুলিতে লেখা হয়েছে ম্যাচ করতে হবে, মানে সবযুক্ত, মানে তোমাদের যেটা কি বলবো বিবৃতি টাইপের কোশ্চান সেগুলোও রয়েছে এখানে। এবং এবার যেটা সত্য মিথ্যা এগুলো সমস্ত কিছু অনুশীলনের মধ্যে রয়েছে। এই কোশ্চানগুলো এবার আসবে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে অনুশীলন, মানে তোমাদের যে আনসিন বা সিন যেরকম তোমরা যে ইংলিশে দাও সেইভাবে আনসিনের মতন দেখো এটা পড়বে, এখান থেকে কিছু অপশন থাকবে, সেই মানে এটা পড়ে তোমাকে সেখানেই পরীক্ষা হলেই উত্তরটা তৈরি করতে হবে। এখানে এমসিকিউর মতন দেওয়া থাকবে, কোন উত্তরটা সঠিক হবে সেটা তোমাদের দেখাতে হবে। মানে বইটা খুব অসাধারণ, মানে যেটা যেটা গাইডলাইন্স দিয়েছে ডাব্লিউবিসিএস বোর্ড থেকে সেইভাবে কিন্তু কোশ্চান প্যাটার্নটা তৈরি করা হয়েছে এবং দেওয়া রয়েছে বইটির মধ্যে। এটা তোমাদের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান ইউনিট 2, বৃষ্টি হচ্ছে তাই একটু বাইরের আওয়াজ আসতে পারে, বর্ষার আওয়াজ। তো এটা তোমাদের মানে পলিটিক্যাল সায়েন্স প্রণব দালাল স্যারের বইটি, যেটা নিউ বুক সিন্ডিকেট। প্রতিটা অধ্যায় আমি তোমাদের আরেকটি শেষের দিকে অধ্যায়টি দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভারতের বৈদেশিক নীতি সমূহের যে অধ্যায়টি, এখানে এমসিকিউ শুরু হয়েছে, তোমরা দেখো এমসিকিউ শুরু হয়েছে, প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে বইটিতে। বুঝতে পেরেছো? বিভিন্ন ধরনের যে তোমাদের কোশ্চেন মানে প্র্যাকটিসের জন্য। তারপর দেখো পরিশিষ্ট রয়েছে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ইউনিট থেকে নেওয়া কতগুলি অতিরিক্ত প্রশ্ন, মানে এগুলো হলো অতিরিক্ত যে সমস্ত কমন প্রশ্নগুলো সেগুলো ছকের আকারে সাজানো রয়েছে। বুঝতে পেরেছো? এই গেল তোমাদের প্রণব দালাল স্যারের বই। এবং পেছনে দেখো বর্ষার জন্য কিন্তু ওপরের অনেক কিছু আওয়াজ আসতে পারে, যেহেতু আমি বৃষ্টির সময় ভিডিওটা করছি তাই ভিডিও খুব বেশি আনতেও পারছি না। এখানে তোমাদের নমুনা প্রশ্ন রয়েছে, পরিশিষ্ট অধ্যায় থেকে নমুনা বিভিন্ন যে পার্ট পার্ট করে প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। মডেল সেট কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। আর নমুনা প্রশ্ন দেখো সিম্পল কোশ্চেন পেপার 2, কীভাবে তোমাদের যে 40 নম্বরের যে এমসিকিউ যে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসবে সেগুলো কিন্তু মডেল সেট করে এখানে দেওয়া রয়েছে। বইটি দেখতেই পেলে তোমরা নিউ বুক সিন্ডিকেটের থেকে প্রণব কুমার দালাল স্যারের সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বই। বইটি খুব ভালো হয়েছে, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স আছে তারা কিন্তু অবশ্যই বইটি নিতে পারো। এছাড়াও তোমাদের আমি আরও একটি বই দেখাবো, বইটি এখনও বেরায়নি, এই মাসের শেষে বেরাবে। সেটা হলো এম লক্ষ্মীকান্তকে জানো তোমরা? পলিটিক্যাল সায়েন্সের গুরুদেব বলা হয় ইন্ডিয়াতে। সেই বাংলার পলিটিক্যাল সায়েন্সের গুরুদেব হলো অনাদি কুমার মহাপাত্র বাবু। সেই অনাদি কুমার মহাপাত্র বাবুর পলিটিক্যাল সায়েন্স বইটা বেরোলে অবশ্যই আমি আর কয়েকটি বই নিয়ে কোন বইটি সেরা হয়েছে সেটা আমি তোমাদের রিভিউ করে দেখাবো। যারা নতুন দিচ্ছ পলিটিক্যাল সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শুধু পলিটিক্যাল সায়েন্স না, এখানে সমস্ত আর্টসের বই, সায়েন্সের বই, যেগুলো বেস্ট সমস্ত বইয়ের রিভিউ করা হয়ে থাকে আমার এই চ্যানেলে। তোমরা আর কী বইয়ের রিভিউ চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে বলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, একটু দেখে শুনে বই কেনো, একটু হোল্ড করো, এপ্রিল মাসের মাঝ বরাবর সবাই বই কেনো। সকলে ভালো থেকো, বাই।